যেটা দেখছেন এটা আমার হলো কালিজিরা ক্ষেত। তো দেখতে আসলাম যে ফুল ফুটেছে, কিছু কলিও আসছে। তো এখন আমাদের এই কালিজিরাগুলা রক্ষা করতে আমাদের কি স্প্রে করতে হবে, কি কি ওষুধ দিতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো কালিজিরা। এই কালিজিরা ফুল আসার পর আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কালিজিরা যখন ফুল আসে তখন কিন্তু এই ফুলটা যাতে ঝরে না পড়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং কিভাবে আপনার ফুলটা রক্ষা করবেন সে জিনিসটাও আমাদের জানার প্রয়োজন আছে। এবং এই ফুল আসার পরে যখন আপনার আসার পরে যখন এই ফুলের থেকে যখন আবার নতুন করে কালিজিরা আপনার ফল তৈরি হবে, সেই ফলটা এক ধরনের পোকা আছে যে পোকাগুলা আপনার এই ফলগুলা ছিদ্র করে দিলে পরে এই ফলগুলো নষ্ট হয়ে যায়, কালিজিরার ফলন অনেকটাই কমে যায়। তো এই ফলটা যাতে আপনার ফুটা করতে না পারে, ফলনটা যাতে আমাদের ভালো থাকে এবং সঠিক থাকে এবং বৃদ্ধি থাকে, পোকায় যাতে ক্ষতি না করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে চলুন যাই আজকে এই ফুল এবং কালিজিরা এই দুটা সমন্বয়কে একত্রে করে কিভাবে আমরা ফুল এবং কালিজিরার ফলটাকে রক্ষা করব সেদিকে আমরা নজর দেব। কি স্প্রে করব, কি ধরনের কীটনাশক আমরা এখানে ব্যবহার করব, যে কীটনাশক ব্যবহার করলে আমাদের এই ফল এবং ফুল দুটাই রক্ষা করবে। অ্যাগ্রো ভিশন 24 কৃষকের কথা বলে। আমরা প্রথমেই নেব ক্যাপাচার 75 WDG, একটি আধুনিক ও শক্তিশালী কীটনাশক। এটি আপনার দিলে আপনার যেমন মাজরা পোকা, ফল ছিদ্রকারী পোকা, জাপ পোকা, শোষক পোকা দ্রুত দমন করে। এটি ফসলের পাতা ও কাণ্ড শোষিত থেকে দ্রুত রক্ষা ও সুরক্ষা করে। এরপরে আমি 13% জন্য নিয়েছি হলো 2 প্যাকেট। এরপরে আমি নেব আপনার অ্যামিস্টার টপটা আপনার 325 SC। এটি শক্তিশালী ছত্রাকনাশক যা সাধারণত আপনার প্রতি 10 লিটার পানির সাথে 10 মিলি মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে পারেন। এটি আপনার যে কোনো ফসলে, কিছু কিছু ফসলে, যে কোনো ফসল বলতে আপনার কিছু কিছু ফসলে যেমন পেঁয়াজ, ধান, মরিচ, টমেটো সহ বিভিন্ন ফসলের ব্লাস্ট ও অন্যান্য ছত্রাকনাশক রোগ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। কিন্তু এটি রোগের লক্ষণ দেখা দেওয়ার আগে আপনারা আগে ভাগে স্প্রে করলে আপনারা ভালো ফল পাবেন এবং ভালো রেজাল্ট পাবেন। রোগ আক্রমণের পূর্বেই কিন্তু এর প্রতিরোধক হিসাবে আপনারা রোগের প্রাথমিক লক্ষণ দেখার আগেই সাথে সাথে কিন্তু এটা স্প্রে করবেন, তাহলে আপনার ভালো রেজাল্ট পাবেন। এই দুটো ওষুধ সমন্বয়ে আমি একসাথে মিশিয়ে ভালো করে পানির সাথে মিক্সিং করে স্প্রে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জমিতে গিয়ে এই ওষুধটা আপনার কালিজিরা ক্ষেতে আমি স্প্রে করছি। তো এমনভাবে স্প্রে করতে হবে যাতে একেবারে ফুল থেকে আপনার মাথা পর্যন্ত ভিজে যায়, যাতে কোথাও কোনো জায়গা আপনার শুকনো না থাকে সেদিকে খেয়াল করতে হবে। সেই পরিমাণ আপনি ওষুধ এবং পানি মিশ্রণে আপনি এটা আপনার ক্ষেতে স্প্রে করতে পারেন। তাহলে ধন্যবাদ বন্ধুরা সকলকে আমার সাথে থাকার জন্য এবং সকল কৃষক বন্ধুদের শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন নিয়ে শেষ করছি আজকের মতো। আগামী দিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।